না হলে জেল খাটিয়ে দেবো। আমার গায়ে হাত দিবি না। ছেড়ে দাও গো, লাগবে গো বয়স্ক মানুষ। ওকে টাকে কামড়ে দিচ্ছে গো। শালা দেখে নেবো, তোর উপরে কেস করবো, শালাকে জেল খাটাবো। শুয়োরের বাচ্চা, শুয়োরের বাচ্চা, শুয়োরের বাচ্চা, টাকা পাবি, টাকা নিবি। ও শুয়োরের বাচ্চা, হ্যাঁ তোমার হালটা কি করে শুধু দেখে নেবে। এই গ্রামে নাম করা লোক, সব থেকে বড় লোক, ওর মাথায় কামড়ে দিয়েছো, ওই লাঠি দিয়ে মাথা ফাটিয়ে দিলে ও ছাড়বে না, ও থানা যাবে, তোমার নিয়ে কেস ঠুকে আসবে, পুলিশ নিয়ে আসবে না, মনে তোমার কোমরে দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যাবে পুলিশ। হ্যাঁ, জেলে ঘান্ডি টানাবে। তোদের আবার কেতুগ্রাম থানা। হ্যাঁ, ওরে বাড়ি মেজে দম লাগিয়ে দেবে রে। তাহলে এবার কি করবে? গিন্নি ব্যবস্থা কর মা। এত করে আমি মা? ও মা ব্যবস্থা কর রে। আমি মা নই গো, হ্যাঁ? আমি বউ। ও কি করবে শোনো, কাটুয়া চলে যাও। দিয়ে কাটুয়া সেই দেখবে কোর্টের সামনে অনেক উকিল ঘোরাঘুরি করে, একটা উকিলকে ধরবে, ধরে সব বলবে, বললে সে বাঁচিয়ে দেবে। বাঁচাবে তো? হ্যাঁ। এখানে কাটুমা। কাটুমা না কাটুয়া। কাটুয়া? হ্যাঁ। চললাম। যাও। যদি ও আসে হ্যাঁ জানো ঘর ঢুকতে দিস না, এখান থেকে সেই কাটুমা। হ্যাঁ, কাটুয়া চল যাও। ওরে বাবা রে, আর না মনে কে জেলের ঘান্ডিটা নামবে গো। ও নতুন বিয়ে করে আমার কি হালাগা, ওরে আমার বউটা চলে গেল গো। না মনে মাথায় ফুলসজ্জা উঠে গেছে, ফুলসজ্জা করবো করবো করে লোকে মাথা ফাটিয়ে দিচ্ছে। যাও গো। ওরে বাবা রে, ওরে বাবা রে, কি সর্বনাশ করলো গো। ওই লোক ছাড়বে না, ওর অনেক টাকা পয়সা, ও ছাড়বে, ও পুলিশ নিয়ে আসবে, সাথে করে টানতে টানতে নিয়ে যাবে গো। আবার কি সর্বনাশ হলো গো। সমাজের মুখে কতগুলো মানুষ দিনের পর দিন অত্যাচার করে যাচ্ছে, আর কিছু সৎ মানুষকে সেই সব অত্যাচার নীরবে সহ্য করতে হচ্ছে। কিন্তু না, আর সহ্য নয়। কয়েকটা কেস যখন আমার হাতে আছে, আমি সেই কেসগুলো তুলবো। আমি নাম করা অ্যাডভোকেট একজন। ফুচকাওয়ালা, এই দিকে হুক্কিদের বাড়ি কোন দিকে? ওইদিকে। তুমি কাউকে ঠেঙিয়েছো নাকি? ফ্যাশনতি কে ঠেঙা? ও দাদা, হুক্কিদের বাড়ি কোন গো? কালো পাড়া, কোট পরে থাকবে, মানুষ বাঁচায়। কি ব্যাপার? একটা কথা বলছি না। ব্যাপার খানা কি? তুমি যে একবারে আমার বাড়িতে ঢুকে পড়েছো, কে তুমি? এই যে হুক্কিদের বাড়ি কোনখান দাদা? কাকে খুঁজছো? হুক্কি হাঁস ধরে, মুরগি ধরে। সেই ওই কেন বাড়ি চলে যাও তুমি। ওই মানে সে কোর্টে থাকে, মানুষ বাঁচায়। ও ও উকিল খুঁজছো? সে শালা কই গো? এই রাস্কেল, ও সরু বাচ্চাকে ডেকে দাও। এই কাকে গাল দিচ্ছ? আগে শালাকে সুর খোঁজা করে খুঁজছি গো। এক থাপ্পড় মারবো গালে। কাকে গাল দিচ্ছ তুমি? ওই উকিল। কেন উকিলকে গাল দেবো কেন? উকিলকে জানো? কে? তুমি যার বাড়িতে দাঁড়িয়ে আছো সেটা উকিলের বাড়ি। আপনি উকিল? আমি হচ্ছি সেই উকিল। তা কি ব্যাপার, হঠাৎ তুমি এইভাবে গালাগাল দিচ্ছ, এবার ঠেলে দাও, বাড়ি ঢুকে পড়েছো, কি ব্যাপার তোমার? এই ফুচকা বালা ওইদিকে চলে যাও, এইদিকে নাকি? আপনি উকিল? হ্যাঁ আমি উকিল। আপনি আমাকে বাঁচান। তুমি তো বেঁচে আছো? না, আমি ডিপোর্টি। এই দাঁড়াও, আগে আপনি আমাকে বাঁচান। কি হয়েছে বলো, কি ব্যাপারটা কি? আগে সত্যি করে বলবো না মিথ্যে করে বলবো? আমার কাছে যখন এসেছো হ্যাঁ, একটা মিথ্যা কথা বলে মানে যাওয়া যে সত্যি করে বলে, বলো কি হয়েছে? আর বললেন না আমার বাড়ি
আমি আমার বাড়ি হচ্ছে মেলে। মেলে মেলে হ্যাঁ। মালিহা। মাতু মাথা খেলি মেলেতে বিয়ে দিলি। কেন কি হয়েছে বিয়ে দিলে বলে? মাথা খাওয়া পড়ে গিয়েছে। না না তুমি বলো তোমার কি হয়েছে সেটা বলতে আর হবে। বলেন না আমাদের গাঁয়ের হ্যাঁ। ওই হরিহর চক্রবর্তী। এই দাঁড়াও দাঁড়াও, আগে কার নাম বললে? হরিহর চক্রবর্তী। আগে। আচ্ছা ওই গ্রামের হরিহর চক্রবর্তী বিনা লাইসেন্সে সুদের কারবার করে না? এ তুমি শালা জানলে কি করিয়া? আমি শালা হয় আপনি জানলেন? চামড়া ছাড়ি নুন লাগিয়ে দেবো। আপনি জানলেন কি করিয়া? আমি জানলাম মানে কয়েকটা কেস আমার কাছে আছে ওর নামে। ও মশাই আর দুটো লিখেলেন, আর দুটো লিখেলেন, শালার তিনে খরচ চললো। তোমার সঙ্গে কি হয়েছে? আগে ওই গোটা মেঘলে জ্বলিয়ে দিয়েছে। হ্যাঁ ব্যাপারটা কি খুলে বলো। ওই খুলে বলো হরিহর কি হয়েছে? চক্রবর্তী হ্যাঁ আমার কাছে 50,000 টাকা ধার নিয়েছিল। দাও। হরিহর চক্রবর্তী এই গ্রামের মধ্যে একজন ধনী ব্যক্তি, শুধু গ্রামের মধ্যে না, এলাকার মধ্যে ধনী ব্যক্তি, আর সে তোমার কাছে 50,000 টাকা ধার নিয়েছে? আমি ওর রাস্কেল। কাছে ধার নিয়েছি। হ্যাঁ সেইটা বলো যে তুমি ধার নিয়েছিলে। আর বললেন না, ওকে আমি বললাম যে 1 মাসের মধ্যে দিয়ে দেবো। তুমি বলেছিলে। সারা 3 দিন যেতে না যেতে এখন আমার বাড়ি চলে এসেছে। তারপর আর বললেন না আমি নতুন বিয়ে করেছি, হ্যাঁ হ্যাঁ আমি এখনো লবান করি নাই। নবান করলে মানে কি বলছো তুমি? ওই 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 ফুলসজ্জা ও ফুলসজ্জা হয়নি। আমি চান করতে গেছি, বেশ। আর শালা আমার ঘরে ঢুকে আমার বউর সঙ্গে তোমার বউর সঙ্গে ইন্টু কুলু কুলু ফকিং। এই দাঁড়াও বাবা, বহু ইংরাজি আমি জানি, হ্যাঁ। এই তোমার মতো ইন্টিকুল গুলো ফকিং ইংরাজি আমি প্রথম শুনছি। এটা জানেন না? এটা কি মানে? এটা কি? 3 ভাঙা লোহা ভাঙা কেনুনগা। ইংরেজি বোঝেন না? এটা কোনো বইয়ে নাই, ইন্টিকুল গুলো ফকিং বলে ইংরাজি নাই। আমি যে আরে ঠিকই বোঝাবো বললেন। আমি চান করতে গেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমার বউর সঙ্গে ইন্টু কুলু কুলু ফকিং। আরে ভাই ওইসব কথা মানে শোনো, তোমার যদি বলতে লজ্জা লাগে হ্যাঁ। তুমি আমাকে মানে আকার ইঙ্গিতে বুঝিয়ে দাও যে এই কাজ করেছে। আমি যাই গেছি, বেশ। শালা আমার ঘরে ঢুকেছে, আমার বউকে চেপে ধরেছে। এই ফেলেছে, আর আমি তখন দেখে এসে শুয়োরের বাচ্চা। তাহলে উকিলকে মারে চাকরি আর করবো না। আগে দেখাইছে। দেখাচ্ছি না, আমার 12টা বাজিয়ে দিলি মেরে। আপনি তো বললেন কি হয়েছিল ব্যাপারটা, আকার ইঙ্গিতে দেখাই দে। তা আমাকে মেরে দেখাতে হবে হারামজাদা। এই, আমি একে সাথে নেবো না, বাড়ি থেকে বেরো। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছো আমার দিকে। হ্যাঁ মশাই, হ্যাঁ আপনি বাঁচান, আপনি বাঁচান। শোন বাবা, আগে যাই হোক তুই যখন আমার বাড়ি এসেছিস, হ্যাঁ আমি তোর এই কেসটা বাবা হাতে নেবো, আমি চালাবো। হ্যাঁ, কিন্তু আমার একটা শর্ত আছে বাবা। বলুন কি গর্ত আছে? এই গর্ত নয়, শর্ত। হ্যাঁ বলুন। শর্ত মানে আমরা উকিলের কাজ করি, হ্যাঁ, কেস চালাই, বিনিময়ে আমরা টাকা নেই, টাকা। টাকা তোমার এই কেসটা আমি চালাবো, কিন্তু 500 টাকা লাগবে বাবা। 500? 500 টাকা লাগবে। খুব গরিব মানুষ, কিছু কমলেন। এই কত কম দিবি? 500 বলেছেন আপনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিছু কমলেন। কত কম দিবি বল? 450 টাকা কমলেন। হারামজাদা বললে কি তুই 50 টাকা কেস চালাবো? এই গেট আউট, গেট আউট, গেট আউট। আমি বাঁচবো তো? আমি চেষ্টা করবো বাঁচাবার, তাহলে 5 টাকা দিয়ে দেবো। বাঁচাবো। হ্যাঁ হ্যাঁ কথা দিলি 500 টাকা, হ্যাঁ, তাহলে বলি শোনো এবার। বলুন। এতক্ষণ যা বলি সত্যি করে, এবার আমি যা বলবো আদালতে সেই কাজ করতে হবে। জজ সাহেব জিজ্ঞাসা করবে তোমার নাম কি, আগে? কিন্তু তখন তোমাকে বোবার অভিনয় করতে, বোবা। এই বোবার অভিনয় বললে এই বোবার অভিনয় করতে হবে। জজ যেন বুঝতে পারে যে এই ছেলেটা বোবা, মুখে ভাষা নাই। ও যা বলবে প্রভু করতে হবে। তাহলে আমি বাঁচাবো তোমার। হ্যাঁ এ আমি পেয়ে যাবো। পারবি? হ্যাঁ হ্যাঁ, তাহলে রিহার্সাল করে নি। আগে মনে কর আমি জজ সাহেব আগে আর তুই আসামি, আমি জিজ্ঞাসা করবো নাম কি, তুই বোবা, ওই প্যা। ঠিক আছে, এ চাওয়া পারবো না। রেডি? হ্যাঁ এই জজ সাহেব বলছেন, হ্যাঁ, এই তোর নাম কি? বললাম তো পচা। হারামজাদা, আমি ওই বোবা মনে করতো, বোবা। কথা বললো না হয় না। ঠিক আছে। এই তোর নাম কি? বাবা হ্যাঁ। বাবা তোর বাড়ি কোথায়?
এই হারামজাদা কথা বল। আমি এখনই বারণ করলেন বাবুজি কথা এটা কত বড় বৈধ লোক বলে এখনো বলে কথা বলেই না। ওরে শালা জজ সাহেব তো বলবে যে কথা বলতে, কথা বলে তো ধরা পড়ে যাবো। ও বলা হবে না। শোন, আমি যা বলছি তাই শোন, আমি দেখিয়ে দিই। মনে কর তুই জজ সাহেব আর আমি হচ্ছে আসামি। আমি যা দেখাবো, যেভাবে দেখাবো সেইভাবে কাজ হবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তুই এখন জজ সাহেব আর আমি আসামি। আসামি যেভাবে কথা বলে আমি ঠিক সেই কাজ করবো, সে দেখে নিবি তুই। তাহলে আমি জজ নাকি? হ্যাঁ জজ সাহেব। জজ খালি গায়ে থাকবে না কোর্ট গায়ে থাকবে? ও আমি এখন কে? জজ। ঠান্ডায় মরছিলাম, জজ তো হইলাম। ভাগ্যে হরিহর চক্রবর্তীকে মেরেছিলি, শালা পচা জজ হয়ে গেলি রে। আমি এখন কে? জজ সাহেব। আর তুমি কে? আমি এখন আসামি পচা। তুমি আসামি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা জজের সিগারেট খাবে না আসামি সিগারেট খাবে? না না, জজে খাবে না আসামি খাবে? জজে খাবে। তাহলে আমি জজ, আমি সিগারেট খাবো না ও খাবে? কত বড় বাগাল বললে। এটা রিহার্সাল হচ্ছে। এর নাম রিহার্সাল? জজ সিগারেট কেউ খাবো না, আমরা সিগারেট কেউ খাবো না। জজ আদালত সিগারেট খাই না, ঠিক আছে না? ভালো করে মুড নিয়ে। আর আমি ওই মানে আসামি যেভাবে থাকবো সেভাবে। না রেডি? আমাকে বলতে হবে? আমার ওসব ঝামেলায় আমি নাই। তো কি তোমার যাবজ্জীবন ফাঁসি, তোমার যাবজ্জীবন ফাঁসি। খারাপ যাবে যাবজ্জীবন ফাঁসি হয়? ফাঁসি একবারই হয়। ফাঁসির অর্ডার দিলে হবে না, জিজ্ঞাসা করে নাম কি, বাড়ি কোথায়, কি করেছো এইসব। ও নাম কি? এই নাম কি? পারিস বাবু সব। কি হলো? দুটো পয়সা লেগে পারিস বাবু, দুটো পয়সা লেগে আমি তোর কেস চালাবো না। নাম কি? কথা বলো। খুব কষ্ট হচ্ছে বাবা, একটু চুল্লু মদ খাবি না? তাও খাবি না। কথা বল। এইরকম যতই বলো কথা বল, কিন্তু কথা বললে হবে না। আমি বলে ফেলবো, হবে তো? বলে ফেলবো। ঠিক আছে, হ্যাঁ তাহলে এবার আমি জলসে। হ্যাঁ বল। আমি জিজ্ঞাসা করবো নাম কি? ওই যে এই তোমার নাম কি? হ্যাঁ যা বলি, এই তোমার নাম কি? পচা খেয়াল থাকছে না রে। এই তোমার নাম কি? তুমি হলো চক্রবর্তীকে কেন মেরেছ? আমার বউকে ধরবে, আমি ছেড়ে দেবো। হারামজাদা, এত বারণ কাছে কথা বলা হবে না, তাও সে কথা বলার চেষ্টা করে। ও সেই ব্যাপার একবার কথা বলবি না। ঠিক আছে। এই তোমার নাম কি? তুমি হরিশ চক্রবর্তীকে কেন মেরেছ? এই কথা বলো, কথা বলো, কথা বলো। চলবে চলবে, হবে। এইবার আমি লাইন ধরেই তোমাকে বাঁচাবো, ঠিক আছে? যা বলবে হ্যাঁ যাই বলুক, যতই বলুক কথা বলুক, কিন্তু কথা বললে হবে না। তাহলে বাবা কেসটা তাহলে কালকে বেলা 10টার সময় চলে যাবো ওখানে। আর যাওয়ার সময় সে গান্ধী মার্কার নোট একটা যেন হাতে করে 500 টাকা। 500? হ্যাঁ এখনই নিলেন না? যদি না বাঁচাইতে পারেন তা তো হবে না। না বাঁচালে ফেরত দেবো। না বাঁচাবেন, দিয়ে দেবো সঙ্গে সঙ্গে। ঠিক তো? হ্যাঁ তাহলে টাকাটা হাতে করে নিয়ে যাস। হ্যাঁ যা বলবে ভ্যাঁ। যা বলুক ভ্যাঁ। নাম কি? ওই ভ্যাঁ। খাও কি? ওই ভ্যাঁ। হাগু নাকি? ওই ভ্যাঁ। ভ্যাঁ। যা বলুক ভ্যাঁ। যা বলবে ভ্যাঁ।
হ্যাঁ, যা বলবে হ্যাঁ। অর্ডার অর্ডার অর্ডার। আজ 302 এবং 301 ধারায় যে কোর্টে মামলা জারিত হয়েছে, তাই এই মামলায় অভিযুক্ত এবং আসামি উভয় পক্ষকেই আমি আদালতে হাজির করার জন্য অনুরোধ করছি। ইওর অনার, আপনার অনুমতি পেলে আমি ওই হরনাথ চক্রবর্তীকে কাঠগড়ায় হাজির করব। হরনাথ চক্রবর্তী, আদালতে হাজির হও। হরনাথ চক্রবর্তী, হরনাথ চক্রবর্তী, আপনি আদালতে হাজির হও। আপনার নাম কি বললেন? উকিল বাবু কি বলছে? হরিহর চক্রবর্তী। আচ্ছা আচ্ছা, আমার গায়ের লোক আমাকে মাংড়ল বলে। কি বলে? এটা আদালত। মাংড়ল না, কি বলে কি বলে? গায়ের লোক মাংড়ল মা মাংড়ল। মোড়ল মোড়ল। ও মোড়ল বলে। তা হরনাথ চক্রবর্তী বসে আমি জানতে চাইছি আপনার কাছে যে আপনি কি ওই পচাকে টাকা ধার দিয়েছিলেন? 50,000। আর সেই টাকা ওনার বাড়িতে আনতে গিয়েছিলেন? আমার মেয়ে লাল করে দিয়ে দে। আচ্ছা, আমি শুনলাম ওর বোন নাকি আপনি ইজ্জত নষ্ট করতে গিয়েছিলেন? ইজ্জত নষ্ট করতে গিয়েছিলেন আপনি? কুকিল বলবো না, হ্যাঁ। বহুত চেষ্টা করেছি ইঞ্জন খুঁজে পাইনি। কি খুঁজে পাওনি? অনেক চেষ্টা করে ইজ্জত আমি খুঁজে পাইনি। কি হলো না? অর্ডার অর্ডার অর্ডার। ভয় পাবেন না, ভয় পাবেন না। এখানে উকিল, জজ, পুলিশ সব রয়েছে। আপনি আসুন, কাঠগড়ায় আসুন, কাঠগড়ায়। আপনি নির্ভয়ে সব কথা বলুন। আপনি বিচার করুন। এই খেলা এর মানে টাকা চাইছে, আমার বোনকে লাল করে দিয়ে দে। মেরে পাছা লাল করে দিয়েছে। তাহলে একে আর কিছু বলার নেই। ও যখন বলছে আমাকে মেরেছে, তখন আপনি আসামিকে কিছু জিজ্ঞাসা করতে পারেন। হরনাথ চক্রবর্তী বাবুর সমস্ত কথা শোনার পর অভিযুক্তকে আদালতকে বলা হচ্ছে, আপনি সত্যি মেরেছেন। আপনার নাম কি? জিজ্ঞাসা করছি আপনার নাম। আপনি শান্ত হন, শান্ত হন। আপনি বলুন আপনার নাম কি? আরে কোথায় বাড়ি? আরে কথা বলুন, আরে কথা বলুন। আরে আরে কথা বলুন। এটা কি হচ্ছে? জজ কি চোর দেখাচ্ছে? আরে কথা বলুন, আপনার নাম কি? এমন হ্যালো, কথা বলবি না? আরে ও কি করছেন? আপনি কথা বলুন, কথা বলুন। আরে কথা বলুন। অবজেকশন ইওর অনার, আপনাদেরকে বারবার চাপ সৃষ্টি করেছেন ভাষা বলানোর জন্য, কিন্তু বলাতে পারবেন না। তার কারণে ও একজন বোবা মানুষ। মিলন, জোর করে বৃক্ষরোপণ করা যায়, কিন্তু জোর করে যেমন বৃক্ষে ফুল ফোটানো যায় না,
তেমনি জোর করে বোবা মানুষের মুখে বোল ফোটানো যাবে না। ইওর অনার, আমার এই কেসের ব্যাপারে দু একটা কথা আছে, আপনার অনুমতি পেলে আমি সঠিক উদ্ঘাটন করব। আপনি আদালতের কাছে সসম্মানে বলুন। মিলন, আপনি যাকে দোষী ভাবছেন দোষী সে নয়, আ, যাকে নির্দোষী ভেবেছেন অপরাধী কিন্তু সেই। ওকে এই হরিশ চক্রবর্তী এই সমাজের বুকে একজন ডেঞ্জারাস ক্রিমিনাল। কোকিল কোকিল কথা একটু আমার থেকে দিবে, তোমার 50,000 টাকা দেবো। এই ব্যক্তি ডেঞ্জারাস ক্রিমিনাল এই কারণেই, তাহলে এই ব্যক্তি সমাজের বুকে বিনা লাইসেন্সে সুদের কারবার করে চলেছে। মিলর্ড, আপনার আইনের মধ্যে নিশ্চয় লেখা আছে যদি কোনো ব্যক্তি বিনা লাইসেন্সে সুদের কারবার করে সরকারি আইন অনুসারে তার কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। এই সেই ব্যক্তি যার কঠোর শাস্তি হওয়া প্রয়োজন। মিলর্ড, ওই গরিব অসহায় বোমা মানুষটাকে আপনি মনে মনে ভাবছেন দোষী, দোষী সে নয়। তার কারণ ও দিন আনে দিন খায়, গরিব মানুষ, বোমা মানুষ। একদিন অভাবে তার নাই হরিহর চক্রবর্তী বাড়িতে যায় সামান্য কিছু টাকা আনতে, আর টাকা ওকে দেয় সত্য কথা, কিন্তু সেটা ছিল সুদের বিনিময়ে। মিলর্ড, কথা ছিল 7 দিন পর টাকাটা পরিশোধ করবে, কিন্তু 7 দিন বেরোতে না বেরোতেই ওই হরিহর চক্রবর্তী ওই বোবার বাড়িতে যায় টাকাটা আনতে। আর বাড়িতে আনতে কি দেখে, ওই বোমা মানুষটা বাড়িতে নেই, ওর বাড়িতে আছে ওর সুন্দর স্ত্রী। ইওর অনার, এই ব্যক্তি নারী লোভী শয়তান। সেই সুন্দরী রমণীকে একাকে পেয়ে ধীরে ধীরে অগ্রসর হয় এবং সেই রমণীকে জোরপূর্বক ধর্ষণ করতে উদ্যত হয়। এমন সময় ওই বোমা মানুষটা এগিয়ে এসে দেখছে যে তার স্ত্রীকে এই নারী লোভী শয়তান ধর্ষণ করতে যাচ্ছে। মিলর্ড, সেই দৃশ্য থেকে থাকতে পারেনি। গরিব হলেও বোমা হলেও ওর জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে। ও যখন দেখছে ওর স্ত্রীকে একজন পর পুরুষ ধর্ষণ করতে যাচ্ছে, সেই দৃশ্য থেকে থাকতে না পেরে যদি নারী লোভী শয়তানকে প্রহার করে থাকে, ইওর অনার, আমি বলবো এটা অন্যায় হতে পারে না, ঠিক কাজে করেছে। মিলর্ড, আপনি শুধু একটিবার ভেবে দেখুন, মনে করুন আপনি আমার কাছে ঋণ করেছেন, আর সেই ঋণের টাকা আমি আপনার বাড়িতে আনতে গেছি, আর গিয়ে দেখছি আপনি বাড়িতে নেই, আপনার বাড়িতে আপনার স্ত্রী। আমি তখন কি করলাম, ধীরে ধীরে এগিয়ে গিয়ে আপনার স্ত্রীকে আমি জোর করে ধর্ষণ করতে যাচ্ছি। সেই দৃশ্য থেকে আপনি কি ঠিক থাকতে পারবেন মিলর্ড? তাই সেই দৃশ্য থেকে বোমাটা যদি ঠিক থাকতে না পেরে নারী লোভী শয়তানকে প্রহার করে থাকে, এটা ঠিক কাজই করেছে ইওর অনার। তাই আমার ভাষায় একজন গরিব অসহায় বোমাটাকে বেকসুর খালাস করে দিয়ে এই সমাজের মুখ যা ক্রিমিনাল, যে নারী লোভী শয়তান, তাকে উচিত শিক্ষা দেওয়া প্রয়োজন। এ যদি না দেওয়া হয় তাহলে ভারতবর্ষে আইন বলে কিছু থাকবে না মিলর্ড। তাই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দ্যাটস অল মিলর্ড। এই মামলায় সমস্ত রায় শোনার পর এই আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে পচা হরবে পঞ্চানন তার স্ত্রীর উপর শ্লীলতাহানি হওয়ায় সে বাধ্য হয়েছিল হরনাথ বাবুর উপর হাত তুলতে, তাই তাকে বেকসুর খালাস করল এই আদালত। এবং হরনাথ চক্রবর্তী বাবুকে এই আদালত বেআইনিভাবে সুদের টাকা এই মার্কেটে খাটানোর কারণে এবং পচা অর্থাৎ পঞ্চানন বাবুর স্ত্রীর উপর শ্লীলতাহানি করার জন্য এই আদালত এনাকে 6 বছর কারাদণ্ডে দণ্ডিত করলো এবং এই আদালত 50,000 টাকা জরিমানা করলো। কোর্ট অফ দ্য স্টেট। মিলর্ড, তাহলে পচার ইওর অনার। ও জজ সাহেব, কথা এ কথা একবার কথা বল ভাই, বল একবার কথা বল। জেলের ঘানি টানবে চল। বাবা, কিছু না বলে বুঝতে পেরেছি তোমার বেকসুর খালাস, মানে তোমার আর কোনো কিছুই হবে না। কষ্টটা কম হইল না বাবা, এই চালাকি শিখতে হয়, বুঝলে তো? এইভাবে চালাকি করে তবে লোককে বাঁচাইতে হয়। কত কষ্ট হইলো আমাকে, গলা ফেটে গেল আমার। দে টাকাটা দে, 500 টাকা। গান্ধী মার্কের নোটটা হাতে দে, আমিও বাড়ি চলে যাই, তুইও বাড়ি। এই ব্যাকে রে, টাকাটা দে। এই টাকাটা দে। জজ পালিয়ে গেছে, লোকজন সব পালিয়ে গেছে, আর ব্যাপার দরকার নেই। এখন তুইও সরল, আমিও সরল। টাকাটা দে, তুইও বাড়ি, আমিও বাড়ি।
এই আমার টাকা ভ্যা, এই আমার টাকা রে ভ্যা। ওরে শালা পচা জজের সামনে জেল বাঁচাবার জন্য ব্যয় আর এখন আমার টাকা না দেওয়ার জন্য শালা ব্যয় করছে। এই টাকাটা দিবি কি দিবি না? আমার নাম পঙ্কজ বাবু, আমি এমনি এমনি ছাড়বো না। তোমার বাড়ি চললাম আমি, তুমি টাকা না দিলে তোমার স্ত্রী নিশ্চয় বুদ্ধিমতী, টাকাটা আমি তার কাছ থেকে জোর করে আদায় করে নিয়ে আসবো। আমার নাম পঙ্কজ, টাকা দিবি? চললাম তোর বাড়ি। শালা উকিল, দুনিয়ার মানুষকে ঠকি ঠকি টাকা লাও। আমি পচা, তোমার ওষুধ তোমাকেই খাইয়ে দিয়েছি। শালাকে টাকা দেবো, আমি তোমাকে পচিয়ে ছেড়ে দেবো। বাড়ি যাই, শালা বউটা টাকা দিয়ে দিতে পারে না, শালাকে ব্যবা করি ছাই। জানিনা ফুল সজ্জা তো হলোই না, সে না মনে ফাঁসি হয়ে গেল না জেল হয়ে গেল তাও জানতে এই পারলাম না। এই যে শুনুন, এইটা পচার বাড়ি। হ্যাঁ, আপনি কি? আপনাকে তো চিনতে পারলাম না। আপনাকে তো আমি চিনতে পারছি না, আপনি কি তাহলে পচার নতুন স্ত্রী? হ্যাঁ। ঠিক জায়গাতে এসেছি। আসলে আমি হচ্ছে উকিল। ও উকিল বাবু, হ্যাঁ, আপনার স্বামী আমার কাছে গিয়েছিল, ওই হরদ চক্রবর্তীকে মেরেছিল, আমার কাছে হাতে পাড়া ধরে কান্নাকাটি, আমার সঙ্গে চুক্তি হলো আমি জেল বাঁচাবো। আপনি বাঁচিয়ে দিয়েছেন? বাঁচিয়ে দিয়েছিল, কন্ট্রাক্ট ছিল 500 টাকা দেবে। হারাম যারা টাকা পয়সা আমাকে দেয় না, আমি জেল বাঁচিয়ে দিলাম, টাকা দিচ্ছিলাম, টাকাটা দিয়ে দিন। টাকা দেয়নি? না দিন। টাকা দেয়নি? দেয়নি, আপনি দিয়ে দিন। উকিল বাবু, আমি দুঃখের কথা কাকে বলবো? আপনার সাথে ওই ব্যবহার করেছে, আর বলবেন না উকিল বাবু। আমার এমন স্বামী আপনার সাথে দেখা করতে গেছে, ঘরে কিছুই নাই, আমাকে 5 টাকা দিয়ে যায়নি যে লঙ্কার নুন নিয়ে এসে পান্তা ভাতের সাথে ডলে খাবো। পান্তা ভাত করে শুধু জল দিয়ে রেখে দিয়েছি, কি নুন নাই খাবো বলে। শালা পচাও চিটিং বাজার, বউটা চিটিং বাজার। এখন বেশিক্ষণ দাঁড়ালে হয়তো আমাকে আবার টাকা ধার দিতে হবে ভাত খাওয়ার জন্য। বলছিলাম আপনার কাছে খুচরো 2 টাকা হবে? কেন? নুন নিয়ে আসতাম। নাই, আমার কপালটাই খারাপ। কপাল খারাপ বললে হবে না, চিটিং বাজ আমি ধরতে পারি। সেই যে টাকা নাই, পয়সা নেই, বাড়িতে কানের সোনার গয়নাটা কি করে এলো? মা গইটা আমার বাবা দিয়েছে। বাবা দিত, ওইটা বিক্রি করো। না, হ্যাঁ? তাহলে তো আমার বাবা রাগ করবে। এই টাকা না নিয়ে ছাড়বো না, না জোর করে গয়না নিয়ে যাবো। আমি কোথায় পাবো? ওই তো গয়না আমি খুলে, কিছু দেবো না, দাও। তার সাথে বুঝে নি, আমি জানি না। গয়নাটা খুলে নিয়ে যাবো। না, আমি লোক দেখবো, আমার গায়ে হাত দিলে লোক দেখবো, আমার গায়ে হাত দিলে লোক দেখবো। ওকে স্বামী, ওকে স্বামী, বাঁচাও। ওই তো এসেছে, বলুন বলুন, টাকা দেবো বলুন। না মনে আবার পা লটপট করছে। এই ওগো, ওই দেখো উকিল বাবু এসেছে, তুমি পয়সা দাওনি, তোমাকে বাঁচিয়েছে। টাকা দিয়ে বলছে কানের সোনা ছিঁড়ে নিয়ে নেবে, তাই বলছে। দিয়ে জোর করে টানাটানি করছে। তুমি আমার স্বামী কিছু বলো। আয় টাকাটা হারাম যারা, চামড়া ছাড়ি শালা নুন লাগিয়ে দেবো। কিছু বললো? ব্যা, তোমার বইয়ের গায়ে হাত দিচ্ছে, কিছু বললো? ব্যা, ব্যা, ব্যাবে করছে কেন? ব্যা, কথা বলবে না, কেন? এর কারণ আছে। কি কারণ? আমি বলেছিলাম আদালতে গিয়ে জজের সামনে বোবার অভিনয় করবে, তাহলে আমি তোকে বাঁচাবো। জজের সামনে বোবার অভিনয় করলো, জেল বাঁচালাম, জেল থেকে বাঁচা পেয়ে গেছে। এখন আর ব্যবহার করছে শালা, আমাকে টাকা না দেওয়ার জন্য ফোন দিয়েছে, বুঝতে পারছেন না? তাই? কথা বলছে না শালা। যা বলছে সত্যি? ব্যা, তুমি কথা বলতে পারছো না? ব্যা, তুমি বোবা হয়ে গেছো? ওই খুব গলায় লাগছে। এই যে উকিল বাবু, হ্যাঁ, কে? আপনি কি ভেবেছেন হ্যাঁ। যে আমি কিছু বুঝি না? হ্যাঁ, কি বলবো? শুনুন, কি? আমার স্বামী আপনার কাছে গেছিল নিজেকে বাঁচানোর জন্য। হ্যাঁ, বাঁচিয়েছি। আর যে কোনো ভালো মানুষ হ্যাঁ। তারা তো এমনি এমনি বোবা হতে পারে না। তবে? আমার স্বামীকে আপনি বোবার অভিনয় করতে বলেছেন। হ্যাঁ, বলছি। আমার মনে হয় আমার স্বামীকে হ্যাঁ। কোনো খাবার এসে কোনো পয়জন খাইয়ে বোবা করিয়েছেন। আপনাকে আমি ছাড়বো না। সারা জীবনের এই, মতো আমার স্বামী বোবা হয়ে না, গেল। চলো, থানার চলো। লোক ডাকবো, এই, প্রধানকে ডাকবো, মেম্বারকে ডাকবো, পুলিশ। এই বাবা, এই কথা বল, এই কথা, এই কথা বল রে।
স্বামী গো শুনুন শুনুন, আমি আমি দুটো কথা বলতাম গো তোমার সাথে ফুলসজ্জার রাতে। কতবার শুনুন শুনুন খেতাম গো, কথা বলতে পারছো না। কে বলতে পারছে না? আমি বাবা, তোর বাপ বাবা দেখা। হ্যাঁ গো তুমি কথা বলছো? ওরে আমি কাশির ছেলে, আমি বাবা সাজবো? আমি সত্যি সত্যি বোবা মনে করেছিলাম গো, কোনো ব্যাপার নাই। আমাকে বলে বাবা সাজাবে, সাজিয়ে দিয়েছি। হ্যাঁ, যেই পয়সা চাই তো কি বুদ্ধি তোমার। ওরে তুই আমার বউ রে। এই যে কথা বলছে, ওরে বাবা রে, কোথায় কথা বলছে? হ্যাঁ। ছাড়বে না। হ্যাঁ। ছাড়বো? শালাকে জেল খাটাবো, শালাকে জেল খাটাবো, ঘোরাবো। ওল্লা উঠো না মুনি, সে চলে গেছে। সব বলটা দিয়েছি, নামুনিকে ঠেলে দিচ্ছি, ও এগিয়ে যাচ্ছে, আবার পেচ্ছি চলে আসে। ভয় পাবে পেচ্ছি গেলে। এই রাগের মাথায় বেরিয়ে দিলে মরে যাবে রে। বেরোবে কেন? মরিয়ে দিলে আবার আমাকে জেল খাইতে হবে জি। আরে বেরোনোর দরকার নেই তো, ভয় দেখিয়ে দেখাতে হবে, এগিয়ে যেতে হবে, না নামুনি পুঙ্গা বেঁকিয়ে চলে আসছে। বললাম না তাই না কি? আমার নাম পচ্চা, হ্যাঁ আমি যে গাঁ যাবো গাম পচিয়ে দেবো। তাই গাছকে ফুল সজ্জা হবে। তোদের মেঘলি আইছি যখন মেঘলি পচিয়ে ছেড়ে দেবো। গো সত্যি, এই দেখো আমি তোমার কে? আমি তোমার বিনোদিনী। তা তুমি আমাকে ভালোবেসে কি দেবে? হ্যাঁ ওরে বিনোদিনী রায়, আচ্ছা এটা মাটি লেখা দিব তোমায় যদি পাই। তাই নাকি? ওগো বিনোদিনী রায়, এটা মাটি লেখা দিব তোমায় যদি পাই। বিনোদিনী রায়, পিতা মাটি লেখা দিব তোমায় যদি পাই। আরে তোমার ঘরে জন্ম আমার জানের মালিক চাই, তোমার ঘরে জন্ম আমার জানের মালিক চাই। আরে মঞ্জুরা কানাই, রবি শশী জানে আমি তোমায় শুনতে চাই। আরে মঞ্জুরা কানাই, রবি শশী জানে আমি তোমায় শুনতে চাই। আরে তোমার তরে জন্ম আমার জানের মালিক চাই। ওগো তোমার তরে জন্ম আমার জানের মালিক চাই। আরে মঞ্জুরা কানাই, রবি শশী জানে শুধু তোমায় আমি চাই। ওগো বিনোদিনী রায়, পিতা মাটি লেখা দিব তোমায় যদি পাই। বাঁকা ভুরু কাজল টানা যত দেখি লাগে ভালো গো। তোমার চোখে প্রেমের মায়া দিনে দিনে বাড়ে মায়া গো। বাঁকা ভুরু কাজল টানা যত দেখি লাগে ভালো গো। তোমার চোখে প্রেমের মায়া দিনে দিনে বাড়ে মায়া গো। দুনিয়াতে কত মানুষ তোমার মতো নাই, আরে দুনিয়াতে কত মানুষ তোমার মতো নাই। পিতা মাটি লেখা দিব তোমায় যদি পাই। বিনোদিনী রায়, পিতা মাটি লেখা দিব।
রে মিষ্টি হাসি ওই হাসিতে মন উদাসী গো আলতা পাড়া দিচ্ছি পাই টোপাক টোপাক চলে চলে গো আরে তুমি যদি ভিন্ন বাসন কোন ফুলে মানায় আরে তুমি যদি ভিন্ন বাসন কোন ফুলে মানায় মন চূড়া কানা রবি সুজি জানে শুধু তোমায় আমি চাই ও ভিন্ন দিনের রাত তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই ও তোমার তোর জন্ম আমার জানের মাটির চাই ও তোমার তোর জন্ম আমার জানের মাটির চাই এই ভিন্ন দিনের রাত পিতা মাটি লিখা শুধু তোমায় যদি চাই ও মন চূড়া কানা রবি সুজি জানে আমি তোমায় শুধু চাই ও মন চূড়া কানা সুজি জানে আমি তোমায় শুধু চাই ও ভিন্ন দিনের রাত পিতা মাটি লিখা দিব তোমায় যদি পাই আর তুমি